সার্কাস চলিতেছে সার্কাস ও চলিতেছে সার্কাস রাঁধিতেছে খাইতেছে শুইতেছে ঘুমাইতেছে জাগিতেছে চলিতেছে সার্কাস নাচিতেছে হাসিতেছে কাঁদিতেছে ফাঁসিতেছে রাগিতেছে চলিতেছে সার্কাস চলিতেছে সার্কাস ও চলিতেছে সার্কাস এক নম্বর মনে রাখবা, তোমার সিঙ্গাপুরের চাকরি ফাইনাল, খালি তোমার সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষা। জি ঠিক আছে, মনে রাখ। আর 2 নম্বর মনে রাখবা, তোমার বস মোকলেস মানুষ বালা না, যত জলদি আনতে বাইগা যাবার পারবা ততই তোমার মঙ্গল। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, ওই নায়িকার সাথে আমার একটুখানি জাস্ট ওই তুমি ওর নায়িকা দিয়ে কি করবা? শুটিং এর দিন ওই যে তোমরা যেটা কও 5 4 3 2 1 0 অ্যাকশন, এটা কইবা, দেখবা নায়িকা ক্যামেরার সামনে হাজির। ঠিক আছে স্যার। একটা কাজ করতে পারো, তার কাছে গিয়া তুই সত্যি কথা কবি, ভাই আমি একটা প্রডিউসার পাইছি, প্রডিউসার 2টা নায়িকা আপনার উপর দিয়ে পার করে দিতে চাই, ভাই আমার ক্যারিয়ারের ব্যাপার, ভাই আপনি শিডিউল দাও, কইয়া পা ধরে ফেলাবি। এটা তুই কি কইলি? এটা তো তুই একলা একলা ধরবি গাদা, কেউ দেখবো? একসময় তুই হিট হয়ে যাবি, হিট হয়ে গেলে যাইতেছেন ভুলে যাবি, বেইল আছে তখন যাইতেছেন না। He's dancing. Why? Possibly he thinks you look beautiful in shari. Oh. আরে আব্বা থামো তো। Sir, you can do the salam. Why is he crying? I don't know. Can you ask him? আব্বা কাঁদতেছো কেন? Moin, what is happening? Laughing and crying? আরে গাধা খুশিতে কাঁদতেছে মামা। এতক্ষণ তো খুশিতে নাচতেছিল, তো এখন কাঁদে কেন? আরে বুঝতেছিস না কেন? খুশির 2টা রূপ আছে, একটা হলো হাসি আর একটা হলো কান্না। মামা প্রথম খুশিতে হাসতেছিল, এখন খুশিতে কান্না করতেছে, বুঝছিস? There is 2 ways to express happiness. One is laughing and one is crying. So he's crying now. আব্বা আর কাঁদো না তো। আরে আর কাঁদো না তো। He is crying from laughing. চলিতেছে সার্কাস ও চলিতেছে সার্কাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে কবি ভাই, বসেন বসেন বসেন, কিছু মনে করেন না, আমি ঘুমায় পড়ছিলাম তো, এর লাগে বোধহয় আপনারা বসায় রাখছিল, আমার টাকনের সাহস পায় নাই। অসুবিধা হয়নি। কি কি খাইবেন কোন? আমি চা খেয়েছি। আরে চা খাইছেন তো কখন? অহন তো বেলা গড়ায় গেছে, দুপুরে খাওয়ানোর টাইম হয়ে গেছে। এক কাম করি, শিং মাছ দিয়ে কাঁচা কলা ঝোল রেঁধে দিবার কই। না মানে চিন্তা করে দেখেন, শিং মাছের কেজি কিন্তু 1,500 টাকা। ঠিক আছে, আরেকদিন এসে না হয় খাওয়া যাবে। আমি আজ এসেছিলাম একটা জরুরি কাজে। এই যে একটা কথা কইলেন, ভাই ভাইয়ের কাছে আইব, জরুরি কাম লাগবো, আপনার মনে যখন চাইবো তখনই এসে পড়বেন। থ্যাংক ইউ। আমি একটা নতুন কবিতা নিয়ে আসছিলাম। সকালেই না পাণ্ডুলিপি দিয়ে দিলেন? আমি তো প্রেসে পাঠাই দিছি, এতক্ষণে তো ছাপার কাম শুরু হয়ে গেছে। আমি না সকালে পাণ্ডুলিপি দিয়ে গেলাম, এর মাঝে ছাপার কাজ কি করে শুরু হয়? বড় জোর কম্পোজের কাজ শুরু হতে পারে। ওইটাই কম্পোজ মানেই তো ছাপার কাম শুরু হওয়া। তাহলে তো অসুবিধা নেই, আপনি এই কবিতাটা পাঠিয়ে দিন, এই কবিতার নামেই আমার কাব্যগ্রন্থের নাম হবে। কে আবার নতুন নাম দিবেন? কে আগে যে নামটা দিলেন সেটার কি হইব? নামটা তো আমি দেইনি, আপনি আমার নামটা নিয়ে এই নামটা দিয়েছিলেন, পুনর্বাসন চাই, কিন্তু সেটা আমার পছন্দ হয়নি। আচ্ছা দেই, দেন তো কবিতাটা পড়ে দেই। চলিতেছে সার্কাস। ভাবছি ঘুমিয়ে যাব অনিন্দ কিশোর, অবশেষে ঘুম আসে দুপুরে সন্ধ্যায়, সকালে ঘুম থেকে উঠে আবার ঘুম পায়, জেগে থেকে জেগে উঠতে উঠতে আমি ক্লান্ত, চারিদিকে এত শকুনের আনাগোনা, শিয়াল শপথ,
আমার মুখের গ্রাস কেড়ে নেয় হায়না কুকুর, আমি তাই নিজেকে মানুষ ভেবে সরে আসি, ঠকে যাই, পরাজিত সম্রাটের মতো ক্লান্ত লাগে, আমি ঘুমাতে চাই, অবশেষে ঘুম আসে দুপুরে সন্ধ্যায়। ভাই এক কাম করি, এই কবিতাটা আমার কবিতার মধ্যে হান্দাই দিই। না না, কি বলছেন আপনি? আপনাকে না এতগুলো কবিতা দিলাম, এই কবিতাটা আমি আপনাকে দিতে পারবো না। ভাই আপনি যাই কন, এই কবিতাটা আমার পছন্দ হয়েছে, এইটা আমি নিমু। আপনি তো কবি মানুষ, আসল কবি, আপনি তো ইচ্ছা করলে আরো 2টা কবিতা লেখবার পারবেন, আমি তো পারুম না ভাই। আর তাছাড়া হয়েছে কি, এই কবিতাটার সাথে আমার জীবনের একটা মিল আছে। কিভাবে? আমার কিন্তু যেহেনে সেহেনে যখন তখন ঘুম পায়, বুঝছেন? এই কবিতা যখন কেউ পড়বো, আমার পরিচিত হেরা ভাবব কিরে, এটা তো হেরি কবিতা, হের লোকের কবিতার অনেক মিল, হেরও ঘুম পায়, এই ঘুমের কথা হ্যাঁ কবিতার মধ্যে লেখছে। একবার হয়েছে কি জানেন, এক টেন্ডার দিছি, অনেক টাকার টেন্ডারে গেছি, আমারে দেখে মনে করেন অফিসারে এসি রুমের মধ্যে বয়া থুইছে, এসি রুমে বয়া আর আমি ঘুমিয়ে গেছি গা। টেন্ডার মেন্ডার সব শেষ, তারপরে ঘুমের থেকে টের পাইছি। আমি সবাই রেখলাম, হে বেটা আমার ডাক দেস নাই কে? কয় স্যার ডরে ডাক দেয় নাই। কন কি যে একটা লস খাইছি ঘুমের লেগে না। ভাই আপনি যাই বলেন না কেন, এই কবিতা আমি আপনাকে দিতে পারবো না। প্লিজ আপনি আমার এই কবিতা নেবেন না। ভাই এই টেন্ডারে যে লস করছিলাম না, এই কবিতাটা দিয়ে সেটা পোষায় নিব ভাই। ভাই নেই ভাই, ভাই না বালা ভাই, আপনার আমি পোষাই দিব। আপনার আমি 1000 কবিতার বই ছাপাই দিবার চাইছিলাম না, যান 2000 বই ছাপাই দেবো, 2000। খুশি তো ভাই? নেই ভাই, ভাই নেই ভাই না বালা। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন কি আর করা যাবে। কিন্তু কাল আমি আরেকটা কবিতা লিখে নিয়ে আসব, আর সেই কবিতার নামে আমার কাব্যগ্রন্থের নাম হবে। ঠিক আছে ভাই, ঠিক আছে, কালকে আপনি আরেকটা লিখে আনেন, ওইটা আপনার বইয়ের মধ্যে ঢুকাই দেবো। এইটা কিন্তু আমার। হ্যাঁ জি, আমি এখন আসি। আচ্ছা। ভাবছি ঘুমিয়ে যাব, অবশেষে ঘুম আসে দুপুরে সন্ধ্যায়, সকালে ঘুম থেকে উঠে আবার ঘুম পায়, জেগে উঠতে আমি ক্লান্ত, চারিদিকে এত শকুনের আনাগোনা, শিয়াল সাপদ, আমার মুখের গ্রাস কেড়ে নেয় হায়না কুকুর, আমি তাই নিজেকে মানুষ ভেবে সরে আসি, ঠকে যাই, পরাজিত সম্রাটের মতো ক্লান্ত লাগে, আমি ঘুমাতে চাই, অবশেষে ঘুম আসে দুপুরে সন্ধ্যায়। চলিতেছে সার্কাস, কবি ডিসি পিন্টু। চলিতেছে সার্কাস। ও ভাই আপনি, আমি তো আপনার বাসায় গেছিলাম, না পায়ে ফেরত যেতেছি। ভাই মেয়ে, আপনি এখন আমার বাসায় আসবেন কেন? আপনার না রাতে আসার কথা? জি ভাই রাতেই আসার কথা, কিন্তু ভাই ভাইবা দেখলাম রাতে যদি ইলেকট্রিসিটি না থাকে তাহলে তার ফটোকপি করতে পারবো না, ফটোকপির দোকান বন্ধ থাকবে, তাই দিনেই চলে আসলাম। আরে ভাই আপনি দিনে আসলে তো হবে না ভাই, আমি এখন বাসায় যাব, আমার কাপড় চেঞ্জ করবো, আরেকটা মিটিং আছে, ওই মিটিং শেষ করে রাতে বাসায় আসবে, তখন আসবেন। ও তাহলে তো ভালোই হলো ভাই, তাহলে চলেন বাসা যাও, সার্টিফিকেটটা নিয়ে আসি, তারপর ফটোকপি করে আমার ছেড়ে দিলেন। কেন, কোথাও থেকে ম্যানেজ করতে পারেন নাই? ভাই আপনার মতো গুণীজন বাংলাদেশে আর কয়জন আছে বলেন? গুণীজন মানে? না মানে ভাই ওই তো অসম্ভব সম্ভব করা, এটা তো অনেক কঠিন কাজ, এটা তো সবাই পারে না, তাই না ভাই? এই মেয়ে, আপনি আমার সাথে ফাইজলামি করতেছেন? না না ভাই ফাইজলামি না ভাই, সুলতান ভাই আপনার সম্পর্কে আমার এই ধারণাটাই দিছে, অসম্ভব সম্ভব করতে পারে এলিয়ান মিথুন। ভাই মেয়ে, সুলতানের কথা আমার বলবেন না তো, সুলতানের কথা আমি শুনতে চাই না। আপনি আমার কাছে আসছেন সার্টিফিকেটের জন্য, আমি আপনার সার্টিফিকেট দিব, কিন্তু কোনো রিস্ক নাই তো? না না ভাই একদমই রিস্ক নাই, শুধুমাত্র ফটোকপিটা একজনের দেখাবো, তার দেখা শেষ হয়ে গেলে বাস ফটোকপিটা নিয়ে চলে আসবো, কাজ শেষ। টাকা নিয়ে আসছেন? জি ভাই আনছি। কত টাকা নিয়ে আসছেন? 200 টাকা। 200 টাকা? আপনার কত আনার কথা ছিল? 2000 টাকা। এই মেয়ে, 2000 আর 200 কি এক হলো? না ভাই এক হয় নাই, কিন্তু তখন কিন্তু আপনি আমার বলছিলেন যে কিছু টাকা কমাইবেন। হ্যাঁ কমামু, তাই বলে আপনি 2000 টাকার 200 টাকা বানিয়ে ফেলবেন? একটা শূন্যই ফেলাই দিলেন আপনি। ভাই একটা শূন্যই তো বাদ দিছি, ছোট্ট একটা কাজ, ফটোকপি করা। ও ছোট্ট কাজ, ঠিক আছে, আপনি আমার কাছ থেকে এটা নেওয়ার দরকার নাই, আপনি অন্য জায়গায় দেখেন, ছোট কাজ না বড় কাজ, বুঝালাম যান। না না ভাই আমি হয়তো আপনারা বুঝাইতে ভুল করছি, বড় কাজ ভাই, অনেক বড় কাজ, মানে বড় কাজের ফটোকপি। ও এইবার তাহলে লাইনে আইছে না? আচ্ছা ঠিক আছে, আমার সার্টিফিকেটের ফটোকপি আপনার দিব, কিন্তু 1000 টাকা লাগবে। ভাই আপনি আমার এইভাবে বললেন না, বললে আমি ভীষণ বিপদে পড়ে যাবো। আচ্ছা ঠিক আছে, 200 টাকার সাথে আরও 100 টাকা যোগ করে দিলাম, 300, আর সাথে ধরেন ওই যে 1 টাকা ফটোকপির লাগবো, সেই টাকাটাও দিয়ে দিলাম, চলবো? আরে ভাই জানতো, আপনি জানতো, আমার তারা আছে, জান। আচ্ছা ঠিক আছে ভাই, 300 টাকা, ফটোকপির 1 টাকা, আর 1 কাপ চা খাওয়াবো, ঠিক আছে? ভাই চলিতেছে সার্কাস। ভাই আপনি আমার কথাটা শুনুন ভাই।
ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিভিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস চলিতেছে সার্কাস কি ভয়ঙ্কর কষ্ট, এত জঘন্য পরিশ্রম আগে জানলে আমি এই পেশায় নামতামই না। দেন 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 দেন, তাড়াতাড়ি আমার জামার প্যান্টটা দেন, বাসায় যাব, 20 মিনিট সাবান দিয়ে গোসল করব, তারপর সেন গায়েতে ঘুমিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, বাসায় গিয়ে 20 মিনিট সাবান দিয়ে গোসল করবেন, তারপর সেন গায়ে দিয়ে ঘুমাবেন। তার আগে এখানে একটু রেস্ট নিন। আরে ভাই টাইম নাই, যেভাবে চারিদিক থেকে ঘুম ছুটে আসছে, একটু পরে ঘুমিয়ে আমি আপনার উপর টলে পড়ে যাব। বুঝতে পেরেছি। আর বসুন না, বসুন। চেকটা দিই। চেক? কিসের চেক? ওই যে 2 ভাই মিলে নিয়ে আসলাম 50,000 টাকার চেক। ও হ্যাঁ, চেক তো আছে। চেক কোথায় রাখলাম? চেক এই। কিন্তু ভাই এখন তো রাতের বেলা, ব্যাংক ট্যাঙ্ক সব বন্ধ। আপনি কালকে সকাল 9টার মধ্যে আমার মেসে চলে আসবেন, 2 ভাই মিলে যেয়ে চেকটা ভাঙিয়ে ফেলবো। ঠিক আছে, 2 ভাই মিলে একসাথে গিয়ে চেকটা ভাঙাবো। কিন্তু এখন তো রাত, এত রাতে চেকটা নিয়ে গেলে সমস্যা হতে পারে। এটা তো ক্যাশ চেক, ছিনতাইকারীরা ধরে নিয়ে যাবে। শোনেন গনি ভাই, এই খেলাফত সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই। আমি যখন বাইট অ্যান্ড ফাইট হোটেলে চাকরি করতাম, লক্ষ লক্ষ টাকা নিয়ে রাত বেরোতে বের হতাম। রাত 2টা নাই 3টা নাই, রাস্তায় চোট বাটপাট তো দূরের কথা, নামি দামি ছিনতাইকারীরা আমার দেখলে বলতো, খেলাফত ভাই আসসালামু আলাইকুম, 1 কাপ চা খেয়ে গেলে খুশি হই। আমার দাম টাইম নাই। ওদের ঠিক আছে বস, বাসায় যেয়ে ঘুমান, কোনো সমস্যা হলে খবর দেবেন। কিন্তু ভাইয়া, ওই এলাকার ছিনতাইকারীরা আপনাকে চেনে তাই ছেড়ে দেয়, কিন্তু এই এলাকার ছিনতাইকারীরা তো আপনাকে চেনে না, আপনার কাছ থেকে চেকটা নিয়ে যেতে পারে। কি বললাম? নাম আমার খেলাফত। খেলা তো করবো আমি, ছিনতাইকারীরা আমার না খেলা করবে। শোনেন, ওরা কোথায় কোথায় খোঁজাখুঁজি করতে পারে এগুলো আমার মুখস্থ। চেক তো থাকবে পায়ের তালুর নিচে, মোজার মধ্যে, এরা ওখানে খুঁজেই পাবে না। আর একটা কথা বলি, ছিনতাইকারীরা কিন্তু হাঁটা দেখলে টের পায়। ওরা চোখের দিকে তাকালেই দুর্বলতা বোঝে যে কে কি জিনিস। ওরা হচ্ছে বিশেষজ্ঞ। ওরা বিশেষজ্ঞ, কিন্তু প্রকৃতি? কিসের প্রকৃতি? প্রকৃতি বুঝলেন না? এখন যে সিজন চলছে, হঠাৎ করে বৃষ্টি হতে পারে, বৃষ্টি হলে এই চেকটা ভিজে যাবে, ভিজে গেলে তো এই চেক কাজে লাগবে না। আমাকে কি ছাগল মনে হচ্ছে আপনার, যে বৃষ্টি শুরু হলে আমি খুঁজে খুঁজে কোথায় ভাঙা রাস্তা, কোথায় গর্ত আছে সেখানে যে দাঁড়াবো আর পানি এসে আমাকে ভিজিয়ে দেবে? আরে ভাই, ঝড় বৃষ্টির আভাস পেলেই তো কোনো গ্যারেজে যে ঢুকে পড়বো। আচ্ছা ভাই, ক্লিয়ার করে বলুন তো, আপনি আমাকে অবিশ্বাস করছেন? আশ্চর্য, অবিশ্বাসের প্রশ্নই তো আসে না। তাহলে চেকটা আমার কাছে রেখে যেতে সমস্যা কি? হ্যাঁ, এটাই তো আমার কথা। এই চেকটা আপনার এখানে রেখে গেলে যেমন কোনো সমস্যা নেই, চেকটা আমি নিয়ে গেলেও তো কোনো সমস্যা নেই। আপনি তো আমাকে অবিশ্বাস করছেন। আচ্ছা ঠিক আছে, আপনার কথা মানলাম, কিন্তু আমরা দুইজন যে একসাথে ব্যবসা খুলেছি, এই ব্যবসার চেয়ারম্যান কে? আমি, আর এমডি হচ্ছেন আপনি। পদাধিকার বলে চেকটা আমার কাছেই থাকবে। ভাই, আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনি চেয়ারম্যানের জাতি না। কেন? আরে ভাই, কোন চেয়ারম্যান সামান্য চেক নিয়ে ঘোরাফেরা করবে? তার পোস্ট পদবীর একটা মূল্য আছে না? হ্যাঁ, চেক তো থাকবে ক্যাশিয়ারের কাছে। আপনি যেহেতু বলে ফেলেছেন আমি এমডি, ঠিক আছে, আমি এমডি কাম ক্যাশিয়ারের দায়িত্ব পালন করছি, অতএব এই চেকটা আমার কাছেই থাকবে। আচ্ছা ঠিক আছে ভাই, চেকটা আপনার কাছেই থাকবে। তাহলে এখন ভাগাভাগির ব্যাপারটা ক্লিয়ার করুন। ভাগ বটোয়ারের ব্যাপার তো ক্লিয়ারই আছে, 70 আর 30। থ্যাংক ইউ। শুধু আপনাকে ভুল বুঝেছিলাম, আপনি তো আসলেই ভালো লোক। আচ্ছা ঠিক আছে, 70-30, আমার 35, আপনার 15। চলিতেছে সার্কাস আমার 35, আপনার 15, 3 5 15। ঠিক আছে তো? কেন মাথা ঠিক থাকবে না কেন? আমার 35, 70%, আপনার 15,000, 30%। কেন আমার 15,000 হবে? আমি কষ্ট করলাম, আমি প্ল্যান প্রোগ্রাম করলাম, সব তো আমিই করলাম। এই মিয়া, আপনার কি যমুনা নদীর মধ্যে জমিদার বাড়ি ডুবে গেছে? আপনার হরিণ মরে কি যমুনার পানিতে ভেসেছে? আমার এগুলো হয়েছে। তারপরে যে ছেঁড়া লুঙ্গি গামছা এগুলো পরে থেকেছি, আমার চোখ দিয়ে পানি বের করেছি। চর থাপ্পড় না খেয়ে আপনি একটু পানি বের করেন তো। শোনেন, আমি যেভাবে ভাগ করেছি ভাগ সেভাবেই হবে। আপনি কিন্তু ভাগ করলেন না, বিভাগ করলেন। কিভাবে বিভাগ হলো? আপনি যতভাবে হিসাব করেন দেখেন বিভাগ না দেশ হয়ে গেছে। কি হবে? এই মিয়া, আপনি যে আমার কাছ থেকে 5-10 হাজার টাকা চিটিং করে নিয়েছেন, ও টাকা কি আমি ফেরত নিয়েছি? হ্যাঁ, এখন যদি আমরা সমান সমান ভাগও করি, 25 থেকে 10 কেটে নিলে কত থাকে? 15ই তো। কেন গতকাল রাতে বললেন না ওটা শিষ্যত্ব বাবদ ফি দিয়েছেন? ভাইয়া, যাদের মাথার মধ্যে মগজ নেই তারা টাকা দিয়ে শিষ্যত্ব গ্রহণ করে। আমরা মগজালা মানুষ, কিছুদিন যেতে দেন না, উল্টো আপনি আমাকে ফি দিয়ে শিষ্যত্ব গ্রহণ করবেন। আচ্ছা ঠিক আছে, আপনার সব কথাই মেনে নিচ্ছি। আজকে রাতটা আমার এখানে থেকে যান। আমার বুয়া না স্পেশাল মুরগি ভুনা রান্না করেছে। আরে ভাই, রাতের বেলা আমি আমার বউয়ের রান্না ছাড়া অন্য রান্না খাই না, পেটে টাবল দেয়। বউ? আপনি বিবাহিত নাকি? মিয়া, বউয়ের কথা বলেছি নাকি? বুয়ার কথা বলেছি, বুয়া। আরে ভাইয়া, আমার বুয়াও তো স্পেশাল রান্না করে। আপনার বুয়া আপনার কাছে স্পেশাল হতে পারে, আমার কাছে না।
আপনি যদি আমার প্যান্ট শার্ট ফেরত না দেন কোনো সমস্যা নেই, আমি চলে যাব। আরে ভাই আমার এখানে ঘুমান না ভাইয়া। আপনার এখানে আমি কিভাবে ঘুমাবো? আমার নিজের বিছানা, নিজের বালিশ পরিচিত, ওখানে ঘুমানোর মজাই তো আলাদা। আর এখানে ঘুমানোর মজা হবে, আমি আপনাকে ব্যবস্থা করে দিচ্ছি। আপনি শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। আরে কি ব্যবস্থা করবেন আপনি? কি ব্যবস্থা করবেন? যদি কারেন্ট চলে যায়? কারণ চলে গেলে আমি প্রকাশ করবো। চলিতেছে সার্কাস। বাতাসের দরকার নাই, আপনি আমাকে ঘুম পাড়ানি গান শোনান। ঘুম পাড়ানি গান? আচ্ছা ঠিক আছে, শোনাচ্ছি। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খেলাফত ভাইয়ের চোখে ঘুম নেই, ঘুম নিয়ে এসো। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খেলাফত ভাইয়ের চোখে ঘুম নেই, ঘুম নিয়ে এসো। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খেলাফত ভাইয়ের চোখে ঘুম নেই, ঘুম নিয়ে এসো। চলিতেছে সার্কাস। তুমি শাড়ি পরছো ঠিক আছে, কিন্তু এইভাবে খাটের মাঝখানে কে বসতে শিখালো তোমাকে? Sorry? Who told you to sit here like this? Oh, you're your sister, Rakia. ঠিক আছে, বুঝলাম যে রোকে আপা বলছে, কিন্তু তুমি আমাকে আগে বলতা। আমি রজনীগন্ধা, গোলাপ, কৃষ্ণচূড়া, বেলি সব ফুল দিয়ে পুরো ঘরটাকে বাসরঘর সাজায় ফেলতাম। Moin, ever since we got to Bangladesh, you've been speaking almost all in Bangla. Can you still speak some in English? It's really tough. Cause this is the best way to learn. You are surrounded by Bangla. That's true. Okay. Some of the words that you just said I didn't understand. Full? Bhashargad? What do they mean? Why didn't you tell me before? I could have decorated it with flowers for you. This is our tradition for the first night. Oh, Moin, this is our first night. Yes, this is our first night in this situation in my country. Okay. Well, since we couldn't do that, why don't you decorate the room with a song? You know I like your singing, Moin. গান তো সবসময় শোনাই, কিন্তু তোমাকে এই সাজে দেখে তোমাকে একটা কবিতা শোনাতে ইচ্ছা করছে। Kopita? কবিতা মিন্স পোয়েম। Oh, you want to recite a poem to me? ইয়েস। Oh, please. আমি বিস্মিত, আমি সচকিত, আমি বনে গেছি বোকা ছেলে, যখন তুমি নতুন সাজে আমার সম্মুখে এলে। And in English? Yes, I was mesmerized, stunned to be true. I became someone unknown to me when I see a new you. Is that all? তোমার দু চোখ অনেক দেখেছি, অনেক ভাবের ছলে, দেখিনি ও চোখ কেমন লাগে সাজালে কালো কাজলে। And in English, and what is kajol? Eyeliner, eyeliner. I have seen your eyes in countless disguise, but the eyeliner blanketed eyes, what beauty there lies. Oh, that's really beautiful. Is that all? কাজল রেখায় আধার দেখেছি, এঁকেছি উজান নদী, নদী তীর ধরে হেঁটে যাব দূরে, তুমি পাশে থাকো যদি। And in English? In those pitched eyes, I have seen rays of darkness portrait the wild tides will merge all the way through the river bank if you walk by my side. You're so talented, Moin. Is there any more? নাকেরও নলকে পলকে পলকে ঝলক ছড়ালো আলো, ঠোঁটেরও পরে রক্ত গোলাপ লিপস্টিক, যত দেখি লাগে ভালো। And in English? The light that reflects from your nose pin gleam the surroundings on every blink, the luscious lips, tedious shine makes my heart completely sink. That's so beautiful, Moin. Is that the end? No, শাড়িরও ভাজে ঘন অরণ্য চুপি চুপি খেলা করে, প্রিয়তমা তুমি বাইরে যেও না, বসে রও এই ঘরে, আমার সন্ধ্যা সকাল রাত্রি শুধু যে তোমারই তরে, এমনি করে সঙ্গে থেকো ঝঞ্ঝা তুফান ঝড়ে। And in English? The hazy attire plays hide and seek. Oh my love, needless to go out, be with me from dawn till dusk, through thick or thin, be with me.
That's so romantic. Is there any more? ইয়েস, বন্ধু তুমি, বধুও তুমি, তুমি মোর সব কিছু, তোমারই জন্যে জীবন বাজি, মৃত্যুকে ফেলে পিছু। And in English? Yes, oh my love, you are everything, eternal friends, forever together. Death is nothing but something less than you. You being prior, everything is you. Boy, that's so sweet. Thank you. This is our most special first night. Yes. মিয়া ভাই আপনি কত দূর উঠছেন? 38 কদম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর বেশি বাকি না। আপনি গুইনা গুইনা আর কদম উঠেন। উঠোনের পরে দেখবেন যে আপনার হাতের বামে একটা মোচড় আছে। মোচড়ে আপনি ঘুরলেই মনে করেন যে আপনি দেখবেন আমি আপনার লেগা খাড়ায় আছি। এই যে আমার মিয়া ভাই বলছে, আসসালামু আলাইকুম। ভালো আছেন মিয়া ভাই? ওরে বাপ রে বাপ, লাল লাগে এত পুরো লাল লুবিয়া হয়ে গেছেন, একেবারে দুলা মিয়ার মতো লাগতেছে। মগর খালি একটা টুপি যদি আপনার মাথায় থাকতো তাহলে আর কোনো চিন্তাই ছিল না। হয়েছে কি মানে আপনি যখন ওই পাত্রী দেখার কথা বললেন এই জন্য আমি পাঞ্জাবিটা পরে এসেছি, আর আসার সময় একটা টুপিও নিয়ে এসেছি। এই যে আমার জেলা টুপি ভিতরে আন্দা রাখছেন, আরে চান দিতে পরে। আচ্ছা দেবো? আবার জিগায় পরেন মিয়া। বিসমিল্লাহ। চলিতেছে সার্কাস। আরে সর্বনাশ, এবার না আপনার পাক্কা দুলা মিয়ার মতো লাগতেছে, একেবারে দুলা মিয়া। থ্যাংক ইউ। আপনার পাত্রীও গেলাম লাল বেনারসি করে আপনার লেগে বয়ে রয়েছে। আপনি খালি যাইবেন, কবুল কইবেন, লগে করে লয়ে যাবেন গা। মানে কিছু মনে না করলে একটা ছোট্ট প্রশ্ন করতে পারি? হ্যাঁ জিগান জিগান। মানে ওই যে পাত্রী মানে মেয়ে আর কি, কোথায় চাকরি করে? আরে মিয়া মাইয়া কই জব করে, কি খায়, কি পিন্দে, সব যদি আমি কয়ে দিই তাহলে বাসুর রাইতে বউয়ের লগে কি নিয়ে গপ করবেন? অবশ্যই অবশ্যই, ঠিক আছে। আচ্ছা মিয়া ভাই, এবার আমি আপনার একটা কথা জিজ্ঞাই। জি জি প্লিজ। বিয়া যে করতে চাইছেন, আপনার কোনো অভিজ্ঞতা আছে? হ্যাঁ, বিয়েতে অভিজ্ঞতা লাগে নাকি? মানে হচ্ছে কি আমি তো চাকরিতে অভিজ্ঞতার কথা শুনেছি, কিন্তু বিয়েতে লাগে আমি তো জানি না, মানে শুনিনি, কখনো শুনিনি। আরে মেয়ে, আমি ওই অভিজ্ঞতার কথা কইছিলি। আমি কইতাছি যে কবুল করণের পরে তো মন্ডা মিঠাই খাওয়ানোর ব্যাপার আছে, তারপর বউরে একটু উপহার সামগ্রী দেওয়ার কথা আছে। এই জাতীয় বিষয় নিয়ে আপনি তৈরি হয়ে আছেন তো? আরে না, মানে হয়েছে কি, মানে আপনি হঠাৎ করে বললেন যে আজকেই বিয়ে, আমি আসলে ওইভাবে মিষ্টিটা মানে সরি। আর এমনি আপনি কোনো চিন্তা করেন না, সব আমি ম্যানেজ করে নেবো। আরে ওই কথা, ওই আপনি বিয়া যে করবেন, ফ্যামিলি প্ল্যানিং ঠিক মতো করছেন তো? হ্যাঁ, চলিতেছে সার্কাস। ফ্যামিলি প্ল্যানিং মানে মানে হয়েছে কি, মানে দেখুন, মানে হয়েছে কি, আমি তো বাপ দাদাদের দেখেছি যে বিয়ের পরে বউর সঙ্গে ফ্যামিলি প্ল্যানিং করে, আমি বিয়ের আগে মানে কিভাবে, মানে এটা কিভাবে সম্ভব? আরে মিয়া, ফ্যামিলি প্ল্যানিং মানে কি খালি বাচ্চা কাচ্চা পয়দা করেনি? হ্যাঁ, ফ্যামিলি প্ল্যানিং হইতেছে গিয়া বিয়ার পরে আপনি বউরে নিয়ে কোন বাড়িতে উঠবেন, ফ্রিজটা কবে কিনবেন, টেলিভিশনটা কবে কিনবেন, খাট চৌকি আছে কি না, তারপর মনে করেন যে বাচ্চা নেবেন কয়টা, বাচ্চা জন্মের পরে কোন স্কুলে ভর্তি হইব, স্কুল পাস দেওয়ার পরে কোন কলেজে ভর্তি হইব, কলেজ থেকে কোন ইউনিভার্সিটিতে যাইব, ইউনিভার্সিটি পাস দেওয়ানোর পর দেশে রাখবেন না বিদেশে রাখবেন, এই সব কিছু মিলে ঝুলে হইতেছে গিয়া ফ্যামিলি প্ল্যানিং। তা আছে, কিন্তু মানে হচ্ছে কি যে মানে এখন তো আমি আসলে ওই যে মেসে থাকি, আমি ভাবছিলাম যে ওই যে মেয়ে যেখানে থাকে তার বাসায় থাকা যাবে না? আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনার মায়ের বাড়িতেই থাকবেন, কোনো সমস্যা নেই। মগর একটা কথা কইতে কিন্তু বুঝলা গেছি মিয়া ভাই, এই বিষয়টা হইতেছে এই যে মাইয়া তো মনে করেন আয় রোজগার করে, হ্যাঁ, চাকরি বাকরি করে আর কি। তো এই মাইয়া তো সকালবেলা যাইব গা, রাইতের বেলা আইব। তো এই ফাঁকটায় আপনি কি করবেন, ঘরের যাবতীয় কাম আপনারা করতে হইব। এ মনে করেন ঘর ঝাড়ু দেওয়া, ভাত রান্না করা, তরকারি রান্না করা, মাছ কুটা, কাপড় ধোয়া, এই সব কাজ কইরা গুছায় মুছায় আপনি রাখবেন। তো মনে করেন মাঝে মাঝে তো গলতি হইবারই পারে, হ্যাঁ। হইলে কইলাম ওই মাইয়া চাকরি করে যখন ঘরে ফিরবো, দিমাগ থাকবো গরম, আটকা দুই একটা চর মাইরা ব্যবহার করে, আপনি কিন্তু কিছু মনে করেন না। হ্যাঁ, চর মারবে? না না, সব সময় মারবো না, মানে যেই সময় আপনার কামে গলতি হইব তখনই দুই একটা চর তাপড় মারবার পারে। আর এটা আপনার ডরাইতেছেন কি লিগা? ও তো আর রাগ কইরা মারলেও ওর ভিতরে তো একটা ভালোবাসা থাকবো না? ভালোবাসার জন্য দু একটা চর থাপড় তো খাওয়াই যায়। মাশাল্লাহ মাশাল্লাহ, তাইলে আর কোনো চিন্তা নাই গা, মনে করেন যে আপনি বিয়ার লেগে রেডি হয়ে যান। জি থ্যাংক ইউ। তাহলে একটু চলুন না, ওই পাত্রীর সঙ্গে একটু দেখা করি। ও পাত্রী রে দেখার চাইতেছেন? আচ্ছা ঠিক আছে, পাত্রী তো দেখবেনই, পাত্রী দেখবেন না, পাত্রী তো দেখাবো আপনার। কি? জি চলিতেছে সার্কাস। স্যার আমি আসি স্যার। খবরদার,
এখানে এসেছো নিজের ইচ্ছায়, যাবে আমার ইচ্ছায়। স্যার ভুল হয়ে গেছে স্যার, মানুষের ভুল হয় না স্যার। আপনি স্যার আমাকে একটু মাফ করে দেন, আমাকে বিয়ে করতে হবে না স্যার, আমি যাই স্যার। ভুল হয়ে গেছে, হ্যাঁ? আমি বলদ, আমি গরু, আমি হাম্বা, আমি পাখি পাচার করি, টিয়া, ময়না, শালিক, ঘুঘু, কাউয়া, হ্যাঁ? আমি পাখি পাচার করি। বেটা বদমাইশ, তোকে তো আমি অনেক সাদাসিধা সরল বোকাশোকা ভেবেছিলাম, কিন্তু তুই তো অনেক চালাক রে, তুই অনেক দুষ্ট। স্যার আমাকে একটু যেতে দিন স্যার। হ্যাঁ, নিশ্চয়ই যাবি, নিশ্চয়ই যাবি। আমি এই যে দরজাটা দেখছিস, এটা খুলে দেব। খুলে দেওয়ার পরে আমি 1 2 3 গুনবো, তুই ভোঁ করে দৌড়ে দরজার ওই পারে চলে যাবি। জি স্যার। স্যার এই রুমের ওই পাশে কি আরেকটা দরজা আছে স্যার পেরিয়ে যাওয়ার জন্য? হ্যাঁ, ওই পাশে পালাবার জন্য দরজা আছে কি নেই সেটা তুই ভেতরে ঢুকে খুঁজবি। খুঁজে যদি দেখিস দরজা আছে, তুই পালাবি, আর যদি দরজা না থাকে তাহলে ভেতরে বসে থাকবি। চলিতেছে সার্কাস। 1 স্যার স্যার 2 স্যার 3 স্যার আমার কথাটা চলিতেছে সার্কাস। ছড়াতেছে, গড়াতেছে, জ্বলিতেছে, নিভিতেছে, উড়িতেছে, ঘুরিতেছে সার্কাস। চলিতেছে সার্কাস। স্যার আমি আসছি স্যার। কোত্থেকে আইছো? স্যার প্রেস থেকে স্যার, আপনার বইয়ের কম্পোজ চলছে স্যার। এইটা নিয়ে আবার প্রেসে যাও। স্যার প্রেসে গিয়ে কি করব স্যার? অগো ভাজি করে খাইতে কও, না হয় ছাপাইতে কও। ব্যাক কল কোনখানকার ছাপায়া একটা বইয়ের মধ্যে হান্দাই দিতে কও। স্যার মানে কোন বইয়ের মধ্যে ছাপাবো স্যার? তুমি কও কোন বইয়ের মধ্যে ঢুকলে ভালো হয়। স্যার এখানে তো অনিন্দ্য কিশোরের নাম লেখা স্যার। পকেটে কলম আছে? জি স্যার আছে। বের করো। চলিতেছে সার্কাস। অনিন্দ্য কিশোর কাটো। জি স্যার। লেখো ডিসি পিন্টু। চলিতেছে সার্কাস। জি স্যার লিখছি। তারপর খবর কি? এই নাটকের ডাইরেক্টরের খবর কি? স্যার আমি তো ওনাকে বসায় রেখেই গেছি স্যার। আপনি ঘুমাচ্ছিলেন জন্য আপনাকে ডাকেনি। কেন উনি আপনার সঙ্গে দেখা করেনি স্যার? দেখা করছে। তুমি তারে কইছো নায়িকারে তুমি চা দিবা? না স্যার বলিনি। থাক দরকার নেই স্যার। কে অভিনয় করবো না? জানি না তো স্যার। থাপড়ে সোজা করে ফেলবো। একবারে গাছের মাথা তুট পড়ছাও তাই না? গোড়ার থেকে বইয়ে উঠতে কষ্ট, পাঠ পছন্দ হয় নাই। এই উত্তম কুমার জীবনে প্রথম ছবিতে কি পাঠ করছিল কত? হ্যাঁ খালি রাস্তা দিয়ে হাইটা গেছিল, তুমি তো মিয়া চা নিয়ে যাইবা, তোমার পাঠ তো হের চাইতে লম্বা। ডিরেক্টরে বুঝাইছে হ্যাঁ নায়িকারে নিয়ে ঢাকা শহরে আইব, জাহিদ হাসানরে খুঁজে বেড়াইব। হ্যাঁ মিয়া নাটক হইলে 40 মিনিটের, এত খোঁজাখুঁজি টাইম আছে? 2 মিনিট বেশি হলেই চ্যানেল দিব কাইটটা। হুদা হুদি ঢাকা শহরে বেড়াইবা হাইটা, পরে চ্যানেল দিব কাইটটা। জি স্যার বুঝতে পারছি স্যার। সবই তো বোঝো। ডিরেক্টরের যা বোঝানির বোঝাইছো ঠিক আছে, কবিরে উল্টাপাল্টা বুঝাইবা না। কবি হইতেছে কোমল মনের মানুষ। এগো মনে কষ্ট দিলে পরে হাউ মাউ করে পোলাপানের মতো কান্দন শুরু করব, থামাইতে অস্থির হয়ে যাইবা। এগো লগে আমগো এক ব্যবসা। হ্যাঁ কবিতা লিখবো 10টা, 5টা হ্যার 5টা আমার। আমরা হ্যার কবিতার বই ছাপাই দেবো, আর মাঝে মধ্যে বোনাস হিসাবে শিং মাছের ঝোল দিয়ে 4টে ভাত খাওয়ামো। শিং মাছের কেজি 1000 টাকা, মনে রাখবা। তা জি স্যার আমি বুঝছি স্যার, আসি স্যার। চারিদিকে সার্কাস, লিখিতেছে সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস। চলিতেছে সার্কাস। রাজা চলিতেছে সার্কাস। সরো তো সরো, আমি তো ঘুমাবো। ঘুমাবেন মানে ভাই? আপনারা কি বাসা থেকে বের করে দিচ্ছে নাকি? মিয়া খালি বাসা থেকে বাইর করে দিলেই ঘুম পায়? আর আমি আমার ঘুম পাইতেছে লোডের কারণে, আমি লোডেড। ভাই কোনো কিছু শুরু করে দিয়েছেন মানে কাজের কি অনেক লোড? আরে কোনো কিছুই শুরু করতে পারি না, এইটাই তো লোড। তোমার তো বলছি অপশন বেশ কয়েকটা আছে, কিন্তু সিদ্ধান্ত নিতে পারতেছি না যে কোনটা করবো। আমি তো ভাই আপনার একটা অফার দিছিলাম, আপনি তো সেটা করলেন না। চিন্তাইটা আমি পারবো না বুঝছো। তাহলে ভাই নাটকটা করতে চাচ্ছেন সেটা শুরু করে দেন। হ্যাঁ সেটা ভাবছিলাম শুরু করবো, কিন্তু যার কান্দে বর দিয়ে শুরু করবো ভাবছিলাম সে তো গুনে ধরা, কান্দের উপর উঠলে মসমস করে ভেঙে দিব। তারপরেও আশা ছাড়ি নাই। সে আজকে একটা জায়গায় গেছে, এটা তার পরীক্ষা, যদি পরীক্ষায় পাশ করে তারপর দেখি তার সঙ্গে থাকা যায় কিনা। পরীক্ষাটা কি ভাই? ওই গেছে জাহিদ হাসানের শিডিউলের জন্য, যদি শিডিউল নিতে পারে তাহলে বুঝবো যে ও পারবো।
আর যদি না পাই তাহলে ভাই কি করবেন? আরে এইটাই তো লোড রে ভাই, আমি বুঝতে পারতেছি না যে আমি কি করবো। আমিও তো ভাই বুঝতেছি না আপনি কি করবেন। আজকে আপনার কথা আমি সবুজরেও কইছি, কিন্তু সবুজও আপনারা নিতে চায় না। তুমি সবুজের সঙ্গে আমার নিয়ে কথা বলছো, সে আবার আমার নিতে চায় না, কি কথা বলছো? ওই তো সবুজ গো পার্টির যে চেয়ারম্যান আছে না, তারে তো বহিষ্কার করে দিয়ে সবুজ নিজে চেয়ারম্যান হয়েছে। এটা জানি আমি, এরপরে কি সেটা কও। তো ও চেয়ারম্যান হয়ে গেছে, মহাসচিবের পদ খালি হয়ে গেছে না, তো সেই মহাসচিব পদে আমি আপনার নাম প্রস্তাব করছিলাম, সবুজ তো ডাইরেক্ট না করে দিল। ঠিকই তো আছে, প্ল্যান তো আমারই। আমি সবুজরে বলছিলাম তুমি মহাসচিব পদে এমন একটা লোকরে নিবা যে তোমার চেয়ে বলদ। তো তোমার কি মনে হয় আমি সবুজের থেকে বলদ? না না ভাই, আপনি যে বলদ সেই জন্য তো আপনারা বাদ দেয় নাই, আপনারা বাদ দিছে আপনার টাকা নাই। আমি দুইটাই ওরে বলছিলাম যে তুমি এমন একজন লোক ঠিক করো যার অনেক টাকা আছে কিন্তু তোমার চেয়ে অনেক বলদ। আমার তো কোনোটাই নেই, আমি অনেক বলদও না, আবার আমার অনেক টাকাও নাই। হ্যাঁ, তো তুমি ট্রাই করবা নাকি? তুমি মহাসচিব হয়ে যাও, আমি বলে দিই সবুজরে। কি কোন ভাই, আমার কি টাকা আছে নাকি? আপাত দৃষ্টিতে নাই, কিন্তু তোমার বাপের সব টাকাই তো তোমার, তুমি তোমার বাপের একমাত্র ছেলে না। তাছাড়া তুমি তো সবুজের চেয়ে অনেক বেশি বলো। চলিতেছে সার্কাস। ভাই ঠিক আছে, আমার টাকা নাই কিন্তু টাকা আছে, আমি আপনার যুক্তি মেনে নিলাম, কিন্তু ভাই আপনি আমার বলদ করলেন কেন? বলদ ছাড়া কেউ ড্রাগ নেয়? সবুজরে দেখছো কোনোদিন একটা সিগারেট খাইতে? চলিতেছে সার্কাস। ছড়াতেছে, গড়াতেছে, জ্বলিতেছে, নিভিতেছে, উড়িতেছে, ঘুরিতেছে সার্কাস। চলিতেছে সার্কাস। না রাজা, এভাবে তো ঘুমাইবো বলে মনে হইতেছে না। তোমার হাতটা একটু ধরো তো ভাই। কে ভাই হাত ধরলে ঘুমাইবো? আসতে পারে, তুমি ড্রাগ নাও তো, আমার হাত ধরে বসে থাকলে আমার ভিতরে স্বল্প মাত্রার ড্রাগ চলে আসতে পারে, নাকি তোমার একটা কামড় দিয়ে ঘুমাই যাবো। ধর ভাই, ঘুমান ঘুমান। চলিতেছে সার্কাস। চলিতেছে সার্কাস। তুই এত দেরি করলি? দেরি হলে আমি কি করতে পারি? তোর কি কোনো কারণে মেজাজ খারাপ? কেন? সিম্পল একটা কোশ্চেন করলাম, যেভাবে অ্যান্সার করলি তাতে তো তাই মনে হচ্ছে। অফিসে কোনো প্রবলেম হয়েছে? অফিসে কি প্রবলেম হবে মালিহা? না বলছিলি না কোন এক আজব চিড়িয়া এসে বারবার তোকে বিরক্ত করে, সে কি আজকেও আসছিল? মালিহা প্লিজ, অফিসের কোনো বিষয় নিয়ে আমার এখন কোনো রকম কথা বলতে ইচ্ছা করতেছে না, বরং তোর কথা বল। সুমন ভাইয়ের সাথে দেখা হয়েছিল? হ্যাঁ দেখা হয়েছে, কথা হয়েছে। তুই কি বলছিস? কি বলবো, বলছি মাস্টার্সের সার্টিফিকেট নিয়ে আমার সাথে দেখা করতে। কখন দেখা করবে? দেখা তো সন্ধ্যার আগেই করার কথা ছিল, কিন্তু বিকেল থেকে ফোনটা বন্ধ পাচ্ছি। গুড, আরে ফুর্তি কর, ফুর্তি। মানে? মানে কি? তোর কি মনে হয় ওই ছেলে মাস্টার্স পাস? সে কোনোদিন তোকে সার্টিফিকেটও দেখাতে পারবে না, তোর সামনেও আসতে পারবে না। ফ্রড একটা ছেলে। হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে। সুলতান ভাইয়ের সাথে দেখা হয়েছিল, তার সাথে কথা বলেও সেরকম ধারণা পেলাম। কিরকম? ওই তো সুলতান ভাইয়ের কাছে গিয়ে বলছে তার কোন বন্ধুর চাকরির জন্য মাস্টার্সের সার্টিফিকেট দরকার, সুলতান ভাই কোনোভাবে ম্যানেজ করে দিতে পারবে কিনা। তার মানে কি দাঁড়ালো, নিশ্চয়ই নিজের জন্যই সে এই কথাটা বলেছে। এইটা জানার পরও তুমি এখন বসে বসে শোক পালন করো? আরে ওঠো, পার্টি করো, নাচ দেখাও তো, নাচ। তুই এভাবে কথা বলছিস কেন? কিভাবে কথা বলবো? সে ছেলে তোমার জীবন থেকে চলে গেছে, তুমি বেঁচে গেছো। যতদিন তুমি ওই ছেলেকে নিয়ে চিন্তা করবা ততদিন তোমার জীবন থেকে লস। আচ্ছা ঠিক আছে, তুই বাইরে থেকে আসছিস, গিয়ে ফ্রেশ হ। ফ্রেশ হচ্ছি, কিন্তু শোন, এই ছেলে অনেক পিছলা আছে, নানান অজুহাত করে আবার তোর কাছে ফেরত আসতে পারে, তুই কিন্তু লাই দিবি না। আচ্ছা ঠিক আছে, সেটা যখন আসবে তখন দেখা যাবে, এখন যা গিয়ে তুই ফ্রেশ হ। কিছু রাঁধছিস? না করিনি। ও, তুমি রান্না বান্না না করে শোক পালন করতেছো তাই না? আচ্ছা ঠিক আছে, তুই ফ্রেশ হ, দুজন মিলে একটা কিছু তৈরি করে ফেলবো, যা। ওকে, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আগে তোকে নিয়ে নাচবো, তারপর দুজনে মিলে রান্না করবো। চলিতেছে সার্কাস। এলিন ভাই চলেন, দেরি হয়ে যেতেছে, চলেন। কই যাইবো? কই যাবো মানে? সকাল থেকে আমি আপনার পিছনে কেন ঘুরতেছি বলেন, বলেন আপনি আমারে। কেন আসছেন আপনি? আরে ভাই আপনি তো সব কিছু ভুলে একেবারে না, মানে ওই তো ওই যে সার্টিফিকেট, ওইটা ফটোকপি করে আপনি আমারে দিবেন, সেজন্যই আসছি। আমি দিমু, আমার সার্টিফিকেট আমি আপনারে দিমু।
আর আপনি সেই সার্টিফিকেট লইবেন, কিন্তু আপনার কথার ধরন তো ভাই ভালো লাগতেছে না। আপনি এমন করে কথা কইতেছেন যেমন আপনি আমার পাওনাদার। না ভাই, মানে ওই রকম কিছু না, মানে অনেক টেনশনের মধ্যে আছি তো, অনেক ঝামেলার মধ্যে আছি, কখন কি বলতেছি ঠিক বুঝতে পারতেছি না ভাই। আসলে ভাই ওই সার্টিফিকেটের ফটোকপিটা আমার লাগবেই ভাই। ভাই আপনি যখন বিকেলবেলা আমার কাছ থেকে গেলেন, আমি অনেক চিন্তা করে দেখছি এই কাজটা আমার করা উচিত হবে না, কারণ কাজটা খুবই অন্যায় কাজ। ভাই আপনি যদি এখন এই কথা কন তাহলে কিন্তু আমি মহা বিপদের মধ্যে পড়ে যাবো ভাই। আপনি কিন্তু তখন আমার বলছিলেন 500 টাকার 1 টাকা কম আনলে আপনি আমার দিবেন না, আমি কিন্তু 500 টাকায় নিয়ে আসছি ভাই। হ্যাঁ আমি আপনার 500 টাকার কথা বলছিলাম, কিন্তু পরে আমার মনে হয়েছে টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। ভাই কথা দিয়ে কথা রাখতে হয় ভাই। এখন যদি আপনি এই কথা বলেন ভাই, তাহলে তো আমি মহাসমুদ্রের মধ্যে পড়ে যাবো। তারে কি জবাব দিব ভাই? কারে কি জবাব দিবেন? ওই তো যারা সার্টিফিকেটে দেখাই দেব তারে। এই মেয়ে, আপনি যদি মাস্টার্স পরীক্ষা দিয়ে থাকেন আর যদি আপনি ফেল করে থাকেন, তাহলে আপনি তারা যে বলেন যে ভাই আমি ফেল করছি, আমার সার্টিফিকেট নাই। কিন্তু ভাই আমি তো মাস্টার্স পাস করছি, এই জন্যই তো সার্টিফিকেটটা লাগবে। ভালো কথা, আপনি যদি পাশ করে থাকেন তাহলে সার্টিফিকেটের জন্য আমার কাছে আসছেন কেন? যেখান থেকে পাশ করছেন সেখানে যান। না ভাই, মানে আমি আপনার কাছে মাস্টার্স পাস করি নাই, মানে যারা সার্টিফিকেটটা দেখাবো তার কাছে মাস্টার্স পাস করছি, সেই জন্যই তারা সার্টিফিকেটটা দেখাইতে হবে। বাইরে আপনার কথার মধ্যে তো পেশ দেখতেছি আমি, আপনার মধ্যে তো অনেক ঝামেলা আছে। জি ভাই, আমার মধ্যে একটু ঝামেলা আছে ভাই, মানে ওই সার্টিফিকেটের কারণে সব ঝামেলা। ভাই সার্টিফিকেট আমার লাগবে ভাই, আপনি আর না করেন না, আমার একটু সার্টিফিকেটটা দেন ভাই। না রে ভাই, আমি আপনার কোনো ঝামেলার লোকে নাই, এমনি আমি বহুত ঝামেলার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি। ভাই আপনি নিশ্চিত থাকেন, আপনার কোনো ঝামেলা হইব না, আমি আছি তো ভাই। না ভাই, আমার সার্টিফিকেট আপনি দিতে পারবেন না ভাই। দেখা যাবে সার্টিফিকেট নিয়ে আপনি কোনো বেচা দিচ্ছেন, আমি একটা বিপদে পড়ে যাবো। ভাই আমি তো আপনার সার্টিফিকেট আপনার সামনে ফ্লুইড দিয়ে নাম চেঞ্জ করে ফটোকপি করে ফটোকপিটা নিয়ে নিমু, তারপর তো আপনার সার্টিফিকেটটা ফেরত দিয়ে দিমু। এখানে বিপদের কথা আসতেছে কেন ভাই? আরে ভাই আপনি অন্য কোথাও দেখেন তো, জানতো ভাই জান। চলিতেছে সার্কাস। ভাই প্লিজ আপনি এখন এই মুহূর্তেই কথা বললেন না ভাই, আমি আপনার পায়ে পড়ি ভাই, আমি মহাসমুদ্রে পড়ে যাবো ভাই, আমি খুব বিপদের মধ্যে আছি ভাই, আপনি আমার দিকে একটু তাকায় দেখেন ভাই প্লিজ ভাই, আমার একটু সার্টিফিকেটটা দেন দেন ভাই। আমি আপনার সাথে টাকা আনছেন? জি ভাই আনছি, চলেন যাই চলেন যাই ভাই। আরে যেমন আগে টাকা দেন, মিয়া নগদ 500 টাকা দেওয়ার কথা না, দেন টাকা দেন। এনেন। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি ফ্রেশ হইলে 10 মিনিট পরে বেরিয়ে দিচ্ছি। ভাই 10 মিনিট তো অনেক সময় ভাই, এখন 7:30 বাজে, 8টার সময় দোকান বন্ধ হয়ে যাবে। তাই মিয়া, দোকান বন্ধ হয়ে গেলে আমি খুলে নেবো, আমি খুলে তারপর ফটো করে দেবো আপনারা। ভাই একটু তাড়াতাড়ি করেন। চলিতেছে সার্কাস, ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিভিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। স্যার আমার এই রুমের মধ্যে ঢোকে আপনি কোথায় চলে গেছিলেন স্যার? আমি চারদিক দিয়ে অনেক আপনার খোঁজার চেষ্টা করছি স্যার। বিয়া করতে আসছো? জি স্যার। না স্যার, কিন্তু বিয়ে আমি স্যার এই জীবনে আর কোনোদিন আমি বিয়ে করবো না স্যার। আমি গরু? জি স্যার। না স্যার, আমি 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 গরু স্যার, বিশ্বাস করেন স্যার। আমি হাম্বা? না না স্যার, আমি 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 দুম্বা? স্যার ওইটা তো ডেফিনেটলি আমি স্যার, বিশ্বাস করেন স্যার। তোর এত বড় সাহস, তুই আমার নুন খেয়ে আমার বন্ধুর অফিসে গিয়ে আমার নামে বদনাম করিস? স্যার আমি তো ওইখানে যে আপনার নাম মেনশন করিনি স্যার, আপনার কোনো খোঁজ পাচ্ছিলাম না তো, ওই জন্য আপনার ইনফরমেশন জানার জন্য ওখানে গিয়েছিলাম স্যার। আমার সম্পর্কে ইনফরমেশন জানতে গিয়ে তুই ইনফরমেশন দিয়ে আসছিস যে আমি পাখি পাচারের নামে নারী পাচার করি। না 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 স্যার, ওই কথাটা এই কারণে বলেছে, উনি যদি ডেফিনেটলি আপনার সম্পর্কে জেনে থাকে তাহলে যেন আমাকে আপনার সম্পর্কে জানায়, এই জন্যই বলেছি স্যার। তুই তো আর বাঁচতে পারবি না। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আপনি আমার প্রাণ ভিক্ষা দেন স্যার। কান্নাকাটি করে কোনো লাভ নাই, তোর কি শাস্তি হবে বল? স্যার আমি তো আমার ভুল বুঝতে পেরেছি স্যার, আপনি বরং স্যার আমাকে মাফ করে দেন, ওইটাই আমার সবচেয়ে বড় শাস্তি হবে স্যার। হ্যাঁ তুই তো শুধু মুখেই বলিস নি আমি গরু, তুই তো মনে মনে বিশ্বাস করিস আমি গরু, সেই জন্যই তুই বলছিস যে তোকে যেন আমি ছেড়ে দিই, আর ছেড়ে দিলেই তুই সোজা থানায় গিয়ে আমার নামে কমপ্লেন করবি। জীবনে হলে স্যার বিশ্বাস করেন স্যার, আপনি আমাকে ছেড়ে দিয়ে দেখেন স্যার, আমি তো পুলিশকে খুব ভয় পাই, আপনি জানেন না স্যার, আমি থানার আশপাশ দিয়েও যাবো না স্যার। না, আমি তোর কোনো কথা বিশ্বাস করি না, তোকে মরতেই হবে, তবে মরার আগে আমি তোর শেষ ইচ্ছা পূরণ করব। তুই কি খেতে চাস বল? স্যার মরতেই হবে স্যার, তাহলে স্যার একটু হাওয়া খেতে চাই স্যার। কিরকম হাওয়া? স্যার এই রুমটা খুব বদ্ধ তো স্যার, অনেকক্ষণ ধরে নিঃশ্বাস নিতে পারছিলাম না স্যার, আপনি আমাকে ছেড়ে দিলে স্যার আমি নিচে যে একটু হাওয়া খেয়ে আসতাম স্যার। ঠিক আছে, তাহলে আমার সাথে এখন ছাদে চল, ছাদে যাওয়ার পর আমার লোক তোকে গুলি করবে, আর গুলি খেয়ে তুই নিচে পড়ার সময় হাওয়া খেতে খেতে মরবি। তাহলে স্যার আমার হাওয়া খাওয়া লাগবে না স্যার। খাবারের নাম বল। নেক্সট 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 স্যার জাম খাবো স্যার।
জাম খেতে গিয়ে হাতে কি গুনলি? না না স্যার, আমি স্যার একটু লটারি করলাম স্যার, আম জাম কাঁঠাল কলা কোনটা খেলে ভালো হয় সে মনে হলো জাম খেলে ভালো হয় স্যার। আমার সাথে চালাকি করবি না। তুই ফলের লিস্ট করিসনি, তুই মাসের হিসাব করেছিস। জামের সিজন পার হয়ে গিয়েছে 2 মাস আগে, আগামী সিজন আসতে আরো 10 মাস বাকি। আমাকে এতই বোকা ভেবেছিস যে তোর শেষ ইচ্ছা পূরণের জন্য, তোকে জাম খাওয়ানোর জন্য আমি তোকে আরো 10 মাস বাঁচিয়ে রাখবো? তাহলে স্যার খেজুরের রস খাবো স্যার, খেজুরের রস স্যার, মাত্র 6 মাস বাকি, 6টা মাস আমাকে বাঁচতে দেন স্যার, স্যার প্লিজ স্যার। আমার নাম তো ঠিক আছে, বাবা মার নামটা শুধু এদিক সেদিক হয়ে গেছে। কি তোর ফ্রড বদমাইশ, তোর সম্পর্কে বারবার কুমকুম আমাকে সাবধান করছে, আমি কুমকুমের কথা বিশ্বাস করি নাই। তুই যদি আর ফারদান আমার সামনে আসছিস না, তোর আমি একদম খুন করে ফেলাবো। আপন ভাই বানাইছি মানে? তুই সার্টিফিকেটে তোর নামটা ফ্লুইড দিয়ে মুইসা সে জায়গায় তার নাম বসাইছিস, ভালো কথা। এখন তোর বাপের নাম আর তোর মায়ের নাম সেটাও যে ফ্লুইড দিয়ে মুইসা তারপর তার বাপের নাম তার মায়ের নাম বসাইয়া ফটোকপি করে তারপর তারে দিতে হবে, এটা তোর মাথায় আসে নাই কেন? তুমি যদি দুবাই যাও তাহলে মনে করো যে পৃথিবীর সর্বোচ্চ দালানের ভিতরে থাকবা, মেঘের মধ্যে খাইবা আর সমুদ্রে গিয়ে ঘুমাইবা। এমন একটা কিক মারবেন যাতে গোলপোস্ট জাল ছিঁড়ে এক কিকে তাতে মাঠের বাইরে চলে যায়। ভাই এক কিকে বিশ্ব রেকর্ড করতে হবে ভাই। এত বড় একজন লোক চেক কেটেছে, সেই চেক কেন বাউন্স হবে? খোদা, এত বড় সর্বনাশ হয়ে গেল আমার। একটা চেক নিয়ে লাইনে 2 জন খারাইছেন, ব্যাংক তো আপনাকে সন্দেহ করছে, মনে করছে আপনারা ভুয়া। আসিতেছে সার্কাস, চারিদিকে সার্কাস, লিখিতেছে সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ও চলিতেছে সার্কাস। রাঁধিতেছে, খাইতেছে, শুইতেছে, ঘুমাইতেছে, জাগিতেছে, চলিতেছে সার্কাস। নাচিতেছে, হাসিতেছে, কাঁদিতেছে, ফাঁসিতেছে, রাগিতেছে, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ও চলিতেছে সার্কাস। ও চলিতেছে সার্কাস।